জমিদারির প্রথা বিলুপ্ত হলেও প্রাচীন রীতি মেনে ১৫৯ বছর ধরে দুর্গাপুজো উদযাপন করে আসছে মণ্ডল পরিবার। জমিদার গোলকচন্দ্র মণ্ডল ১৮৬৬ সালে এই পুজোর সূচনা করেন। তবে বর্তমান সময়ে জাঁকজমক করলেও নিয়ম মেনে দেবীর আরাধনা চলছে। মহালয়ার দিন দেবীর চক্ষুদান ও দুর্গামূর্তির কাঠামো তৈরি করা হয় গঙ্গা মাটিতে। পুরনো রীতি অনুযায়ী ঢাকিরা বংশ পরম্পরায় এই পুজোতে বাজান। পুজোর সময় গ্রামের ব্রাহ্মণদের ভোজনের রীতি বন্ধ হয়ে গিয়েছে, তবে বিশুদ্ধ নন্দিকেশ্বর রীতিতে পুজো চলতে থাকে। মণ্ডল পরিবারের সদস্য নচিকেতা মণ্ডল জানান, জমিদারির সময়ে পাঠাবলি অন্যান্য রীতিগুলি বর্তমানে নেই, কিন্তু তারা প্রাচীন রীতিনীতির চর্চা করে যাচ্ছেন। বর্তমান প্রজন্মই পুজোর ঐতিহ্যকে ধরে রাখতে সচেষ্ট। বাড়ির মহিলা সদস্যরা পুজোর সময় ব্যস্ত থাকেন, তবে বিজয় দশমীর দিনে মা দুর্গাকে বিদায় জানানোর সময় তাদের চোখে জল আসে। তারা আশাবাদী আগামী বছর আবারও উমার জৌলুস ফিরবে। বিকাশ মণ্ডল, নিউজ প্রাইম টাইমস। ১৮৬৬ খ্রিস্টাব্দে আমাদের পূর্বপুরুষ গোলকচন্দ্র মণ্ডল ওনার ছেলেরা ওনার জীবদ্দশায় বিস্তর ভূসম্পত্তি ক্রয় করেছিল। মানে ব্যবসা বলতে ধান, চাল, সাবান, লবণের ব্যবসা করে এই বস্তা করে বিস্তর টাকা পয়সা অর্জন করার পর ওরা প্রচুর জমি জায়গা কিনলো। বাদন গ্রামে যেমন আশেপাশের গ্রামগুলো কটা বলি, হটুগঞ্জ থেকে বাসুরডাঙ্গা এলাকা থেকে মন্দিরবাজার এলাকা, সরবেড় এলাকা যেমন করলাম, তেমন লাটে পিমড়েখালি, ছয়রেখালি, একর লাটে বিস্তর ভূসম্পত্তি ক্রয় করেছিল। সেখানে কাঁচা বাড়ি নির্মাণ করে সেখানে পূজা বসিয়েছিল। আর এখানটা আমাদের পাকা দুর্গাদালান নির্মাণ করলো। তখনকার দিনে মানে জমিদারি একটা জায়গা পৌঁছে গেল। এই জমিদারি আসার সঙ্গে সঙ্গে করলো কি একটা সম্মানের ব্যাপার থাকে, তখন এই দুর্গাপুজো শুরু করলো ১৮৬৬ খ্রিস্টাব্দে। আর বিস্তর ভূসম্পত্তি ক্রয় করার জন্য এখানে দুজন দারোয়ানও ফিট করে দিল। পালকি বেহারা ছিল। এই পালকি বেহারাদের সঙ্গে বাবুরা নিয়ে ওদেরকে পালকিয়ে তুলে লাটের কাছারিতে যেত। আর পূজারা সবাই এখানে আসতো। এবার গঙ্গম করতো সবসময় এই দুর্গা দালান। তখন ঠিক করলে পূজার সময় অষ্টমীর দিন জ্ঞাতি আত্মীয় স্বজন ভোজন করতো, নবমীর দিন দরিদ্র নারায়ণ সেবা হতো, আর সপ্তমীর দিন ব্রাহ্মণ ভোজন হতো। এবারে আপনার ইংরেজ আমলে শুরু করেছিল। পরবর্তীকালে জমিদারি প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে মণ্ডলদের জমির সরকার অধিগ্রহণ করে না। এবার নির্দিষ্ট পরিমাণ জমিটা রাখতে হয়েছিল। তখন থেকে বিত্ত বৈভব কমতে থাকে। যারা বন্দুকধারী দারোয়ান ছিল তারা চলে গিয়েছিল, পালকি বেহারা চলে গেছিলো। কিন্তু প্রাচীন রীতিনীতি মেনে আমাদের যে পুজোটা হয় সেটা কিন্তু এখনও চালু আছে। আমাদের পুজোর একটা বৈশিষ্ট্য কিন্তু খুব জৌলুস করা হয় না, কোনো মাইক হয় না, কোনো আলোর রোশনাই হয় না, কোনো সেই জাঁকজমক হয় না, কিন্তু আমাদের প্রাচীন রীতি মেনে পুজোটা হয়। তবে আমরা বিগত ২০১১ সাল থেকে আমরা পুজোর দায়িত্বটা নিচ্ছি। আমরা কিন্তু পুরোনো একটা ঐতিহ্য ফিরিয়ে আনছি, যে আমাদের যত জ্ঞাতি আত্মীয় স্বজন যারা বাইরে ডায়মন্ডহারবার, কলকাতা, এমনকি বিদেশেও থাকতো, সবাই কিন্তু তারা আসছে। অস্ট্রেলিয়া থেকেও ভদ্রলোকরা গত বছর এসেছিলেন। তাদের নিয়ে আমরা 3 দিন একটা পারিবারিক মিলন উৎসব করছি। 3 দিন খাওয়া দাওয়া হচ্ছে। আমরা সবাইকে, যত সাংবাদিক বন্ধু থেকে, চ্যানেলের বন্ধু থেকে আরম্ভ করে সবাইকে আমরা আমন্ত্রণ করি। পুজোর কটা দিন আমরা সবাই আনন্দে উপভোগ করি। আর পুজোর একটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো কি, সপ্তমীর দিন যে আমাদের হোমটা জ্বালানো হয় সেটা কিন্তু নেওয়ানো হয় না। নেবার আগে কাঠের পর কাঠ দিয়ে জ্বালিয়ে রাখা হয়। দশমীর দিন শেষ সন্ধ্যায় আমাদের সেই হোমাগ্নিটা নেওয়ানো হয়। নচিকেতা মণ্ডল, বাদ্যন মণ্ডল পরিবার। ৫৯তম বৎসর চলছে এবছরটা, এবছর। হ্যাঁ, ১৮৬৬ খ্রিস্টাব্দে আমাদের পুজো ফার্স্ট চালু হয়, বুঝতে পেরেছ। আমাদের গোলকবাবু তার 4টে পুত্র ছিল, তারা এই পুজোটা চালু করেছিল। হ্যাঁ, লাটে প্রচুর সম্পত্তি ছিল আমাদের, তার থেকে খাজনাও পেতাম। সাবানের কারখানাও ছিল, চালের কারখানা, ধান চালের কারখানা ছিল, তার থেকেও প্রচুর উপায় হতো, টাকাটা আসতো। খুব জৌলুসকারে আমরা এই পুজোটা করতাম। কিন্তু এখন কারবার কী জানো তো ভাই, কোনো টাকা পয়সা পাচ্ছি না আমরা। তবে যতটুকুটা সম্ভব সেরকমভাবে আমরা পুজোটা চালিয়ে যাচ্ছি, যাতে না কোনো অসুবিধে না হয়। পুজোটা ঠিক মোটামুটি চালিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর কি বলবো ভাই, আগে এই পুজোয় পাঁঠাবলি হতো, ওই সব হিংসাত্মক জিনিস, আমরা আনন্দ করবো আর একজনকে প্রাণনাশ করবো, সেটা ঠিক আমরা আর চাচ্ছিলাম না। সেই জন্য আজ থেকে ৫০-৬০ বছর আগে এই রেয়াজটা তুলে দেওয়া হয়েছে। সন্ধি পুজোতে আগে এই যে গেটের যে দারোয়ান, হ্যাঁ, সেই দারোয়ান সন্ধি পূজা হতো। তখন ওই সন্ধি পূজা স্টার্টের সময় বন্দুক দিয়ে স্টার্ট করিয়ে দিত, আর শেষ হলে আবার ফিরে বন্দুকে আওয়াজ দিয়ে এই
দশমী পূজা সমাপ্ত করতো। এই যে পুজোর একটা বিশেষত্ব আছে যে সপ্তমীর দিনে যে সপ্তমীর দিনে হোমের আলো আমরা জ্বালি ফার্স্ট। আগুনটা, হ্যাঁ, আগুনটা জ্বালানো হয়। সেই আগুনটা আমরা দশমী পূজা শেষ তবে আমাদের নিবানো হয়, নাহলে ওই সব কাঠ ফাট এটা সেটা নানা রকম ধুনো টুনো দিয়ে হোমের আগুন জ্বলতে হয়। আগুন দিয়ে আমরা জ্বালিয়ে রাখি। এইটা হচ্ছে ওনার বিশেষ। দশমীর দিন মোটামুটি একটা উমাকে বাড়ি ফেরত দিতে হবে, তখন তো কান্না যেমন আছে একটা। কান্না সে কথা আর বলুনি ভাই, খুব দুঃখ লাগে। মা যেদিন চলে যায় সেদিন আমাদের খুবই দুঃখ লাগে, কি বলবো। তবু মাকে নিয়ে যেতে হবে, যা মাকে বিদায় দিতে হবে, এটা প্রথা অনুযায়ী আমাদের চলতে হবে। তবু নানা রকম দুঃখ, নানা রকম বাদ দিয়ে মাকে ভালোভাবে সুস্থভাবে নিয়ে গিয়ে আমরা বিসর্জন দিই। সারা বছর এই পুজোর 5টা দিনের জন্য অপেক্ষা করা হয়। অপেক্ষা, অনেক অপেক্ষা, এখনো পর্যন্ত অপেক্ষা করছি যে কবে আমাদের মা আসবে, কবে আমাদের মা আসবে, মাকে নিয়ে আমরা আনন্দ করবো। কদিন আমাদের এই মিলন উৎসব হবে, খাওয়া দাওয়া, মানে যত আত্মীয় স্বজন কুটুম্ব যত যেখানটা বাইরে সমস্ত যারা আছে তারা এসে এই পূজায় করবে, খাওয়া দাওয়া হবে, একসঙ্গে গল্প গাওয়া হবে, অনেক রকম ব্যাপার আছে বাবা। আপনার নাম? বিকাশ মণ্ডল।